রাঘব বোয়ালরা চুরি করে দেশ ফাঁক করে দিচ্ছে, আর ওই বেচারা নিয়েছে সামান্য একটা মানি ব্যাগ। সস্তার মানে মেলা ভালো মানুষ দেখছি, আপনার মতো দেখে নেন। আসল মানুষ, খাঁটি সোনা, গোল্ড। পোকাটা কি এখনো আছে? একবার যদি মগজের চিপা চাপায় বসে পড়ে তাইলে খবর আছে। স্যার একটা কাজ করবেন, শেষ চেষ্টা। ফুল থেকে পোকাটা ঢুকেছে তো, এই জন্য একটা ফুল যদি নাকের ফুটার ভিতরে ধরেন, পোকাটা ফুলে চলে আসবে। ফাজলামি করো না, যাও কাজ করো, যাও। যত সব ফাজিল, এই ফুলটা রেখে যাও। আপনি এই দোকানের মালিক? জি। আজ আমার ভাগ্নির জন্মদিন, আমি ওর জন্য কিছু গোলাপ কিনতে চাই। কতগুলো গোলাপ কিনবেন? ও চেয়েছে 18টা, কিন্তু আমি ওকে দিতে চাই 1800 গোলাপ। আপনি 1800 গোলাপের দাম কত? আপনি চা খাবেন না কফি খাবেন? আমি চা কফি কিচ্ছু খাবো না। 5 টাকা করে পিস, 10% কমিশন। ক্যালকুলেটর আছে, একটু হিসাব করে দেখি। আপনার গোলাপ কেনেন কত করে? আমরা স্যার 50 পয়সা পার পিস কিনি। এখন গোলাপের চাষ হয় তো, ফার্মের গোলাপ, দামে সস্তা, গন্ধ নাই, পোকামাকড়ে ভর্তি। গন্ধহীন পোকামাকড় ভর্তি গোলাপ 50 পয়সা কিনে 5 টাকায় বিক্রি। আপনারা পেয়েছেনটা কি? ফুল বিক্রি না করে ডাকাতি করলেই তো পারেন। ডাকাতি করবো কেন? করবো কি? ডাকাতি তো করছেনি। চেহারাটা তো ডাকাতের মতো। আমার নাকের মধ্যে একটা গোলাপ ঢুকে বসে আছে, মাথাটাও তো মনে হয় খারাপ। পোকাটা কি বের হয়েছে স্যার? কিসের পোকা? 50 পয়সা করে কিনে কথাটা কেন বললে? আমি স্যার মিথ্যা কথা বলতে পারি না। যে পোকাটা মাথার ভিতরে ঢুকেছে, মিথ্যা কথা বললে সেটা মগজে কামড় দেয়। আমার সঙ্গে ফাজলামি করো না। আমার মানিব্যাগের ক্যালকুলেটর কে নিল? ওই যে ফুল কিনতে এসেছিলেন ভদ্রলোক, রাগারাগি করে চলে যাবার সময় মানিব্যাগের ক্যালকুলেটর পকেটে ভরে ফেলেছেন। আপনার লাইটারটা নিয়ে গেছেন স্যার। তুমি দেখেছো? জি দেখেছি, সামান্য অবাক হয়েছি। পোকাটার জন্য কিছু বলতে পারলাম না স্যার। পোকাটা আমাকে বললো এইসব তুচ্ছ ব্যাপার নিয়ে মাথা ঘামানোর কোনো কিছু নাই। রাঘব বোয়ালরা চুরি করে দেশ ফাঁক করে দিচ্ছে, আর ওই বেচারা নিয়েছে সামান্য একটা মানি ব্যাগ। পোকা তোমার সঙ্গে কথাও বলে? সব সময় বলে না স্যার, মাঝে মধ্যে বলে। আপনার সঙ্গে বলবেন ইনশাল্লাহ। মানুষের মন যখন খুব খারাপ হয় তখন বৃক্ষের কাছে যেতে হয়। কি দেখেন স্যার? বৃক্ষ দেখি। বৃক্ষ দেখা আমাকেও কোনো লাভ নাই, কিছু দেন না স্যার। সবাই তো তোমাকে টাকা দেয়, আমি তোমাকে এই মানি ব্যাগ দিলাম। ভিক্ষা করে যে টাকা পাবে সেটা এই মানি ব্যাগে রাখবে। এই ক্যালকুলেটর এটাও রাখ। ভিক্ষা করে যত টাকা পাবে দিন শেষে এই ক্যালকুলেটরে সেটা হিসাব করতে পারবে। স্যার, একটা মোবাইল টেলিফোনের বড় শখ ছিল। আরে শখে 6টা হলো লাখ টাকা। শখ যখন আছে তখন সেটা পূরণ করতেই হবে। তুমি এক কাজ করো, এখন থেকে যখন ভিক্ষা চাইবে সে সময় একটা মোবাইল টেলিফোনও চাই। জীবনে মেলা ভালো মানুষ দেখছি, আপনার মতো দেখে নেন। আসল মানুষ, খাঁটি সোনা, গোল্ড। গোল্ড। স্যার, একটা মোবাইল টেলিফোনের বড় শখ ছিল। কিসের শখ ছিল? মোবাইল টেলিফোন। বেটা বলে কি? এই চলো। আপনার কাছে তো গাড়ি ভিক্ষা চাই নাই, একটা মোবাইল টেলিফোন চাইছি।